বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়ে ট্রাম্পের শেষ পর্যন্ত পিছু হটার দরকার পড়লো কেন? যে মানুষ যুদ্ধের আগুন আরো বাড়াচ্ছিলেন তিনি হঠাৎ স্বস্তির কথা বলতে শুরু করলেন কেন? হরমুজ প্রণালীতে চাপ বাড়িয়ে যদি ইরানকে কোণঠাসা করার ছক কষা হয়ে থাকে, তাহলে শেষ পর্যন্ত কাঁপলো দুনিয়ার বাজারই কেন? তেলের দামে আগুন, জাহাজ চলাচলে ধাক্কা, কারখানায় কাঁচা মালের টান, এসব দেখে কি ওয়াশিংটন বুঝে গেল এই খেলা বেশি দূর গেলে হিসেব গোলমাল হয়ে যাবে? যে ট্রাম্প শক্তির প্রদর্শন করতে নেমেছিলেন তিনিই কেন এমন এক জায়গায় এসে থামলেন যেখানে তার এক পা পিছনোর সঙ্গে সঙ্গেই শেয়ার বাজারে সবুজ ফিরতে শুরু করলো? তাহলে কি আসল সত্যিটা এই, ইরানকে ভয় দেখাতে গিয়ে ট্রাম্প উল্টো বিশ্ব অর্থনীতিকেই ভয় পাইয়ে ফেলেছিলেন? আজ প্রথম কলকাতার এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্ব গণমাধ্যমের রিপোর্ট মিলিয়ে দেখব ট্রাম্পের সুর বদলাতেই কেন বাজারের চাকা আবার ঘুরতে শুরু করলো। দেখুন, এই গল্পটা শুধু যুদ্ধের নয়, এই গল্পটা টাকার, তেলের, জাহাজের, কারখানার, বাজারের। যুদ্ধের ভাষা যত চড়েছে ততই ভয় ঢুকেছে অর্থনীতির ভিতর। বিনিয়োগকারীরা অপেক্ষা করছিলেন, তেলের ব্যবসায়ীরা দুশ্চিন্তায় ছিলেন, আর বহু দেশের শিল্প খ্যাত তাকিয়েছিল হরমুজের দিকে। কারণ ওই সরু জলপথে সমস্যা মানে শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, তার ঢেউ পৌঁছে যায় টোকিও, সিওল, কুয়ালালামপুর, এমনকি ইউরোপের বাজারেও। আর সেই কারণেই ট্রাম্প যখন হঠাৎ করে আঘাতের ভাষা থেকে সরে এসে 2 সপ্তাহের যুদ্ধবিরতির রাস্তা নিলেন, বাজার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিল। তেলের দাম নামলো, শেয়ার বাজার উঠলো, আর দুনিয়া যেন একটু হাঁপ ছাড়লো। কেন ট্রাম্পের পিছু হটা বাজারে স্বস্তি আনলো? কারণ বাজার আবেগ বোঝে না, ঝুঁকি বোঝে। যতক্ষণ মনে হচ্ছিল হরমুজ পুরো অচল হয়ে যেতে পারে, ততক্ষণ বাজার ভয় পাচ্ছিল তেল সরবরাহ কমবে, পরিবহন খরচ বাড়বে, উৎপাদনের খরচ বাড়বে, তারপর তার ধাক্কা যাবে খুচরো বাজারে। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা আসার পরেই সেই ভয়টা সাময়িকভাবে কমে। এপি বলছে ঘোষণার পরেই জাপানের নিক্কেই 5% উঠেছে, দক্ষিণ কোরিয়ার কসপি প্রায় 5.9% বেড়েছে। গার্ডিয়ানও লিখছে তেলের দাম প্রায় 15% পর্যন্ত নেমে এসেছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, ট্রাম্পের এক ধাপ পিছনকে বাজার স্বস্তির সংকেত হিসেবেই পড়েছে। হরমুজের সমস্যা মানে কেন গোটা পৃথিবীর চাপ? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন হরমুজের সমস্যা মানে শুধু তেলের ট্যাঙ্কার আটকে যাওয়া। বিষয়টা তার চেয়ে অনেক বড়। ওয়াশিংটন পোস্ট দেখাচ্ছে এই সংকটে এশিয়ার বহু শিল্পে কাঁচামালের টান তৈরি হয়েছে, বিশেষ করে ন্যাফথা নির্ভর ক্ষেত্রগুলোতে। এই ন্যাফথা থেকে তৈরি হয় প্লাস্টিক, প্যাকেট, নানা রাসায়নিক উপাদান, যা খাবার, প্রসাধনী, পোশাক, স্বাস্থ্য সামগ্রী, অসংখ্য পণ্যের সঙ্গে জড়িয়ে আছে। মানে হরমুজে টান পড়লে তার প্রভাব শুধু পাম্পে গিয়ে থামে না, দোকানের তাক পর্যন্ত পৌঁছে যায়। তাই এই অচলাবস্থা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে, এ কথা বাড়িয়ে বলা নয়। ঘটনার মোড়টা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। ট্রাম্প সময়সীমা বেঁধে চাপ বাড়াচ্ছিলেন, বক্তব্য ছিল কড়া, সুর ছিল আক্রমণাত্মক, সেই সঙ্গে বাজারেও তৈরি হচ্ছিল তীব্র আতঙ্ক। গার্ডিয়ান জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান পর্যন্ত এই তেল গ্যাস ধাক্কাকে সাম্প্রতিক দশকের বড় বড় জ্বালানি সংকটের সঙ্গে তুলনা করেছেন। মানে ভয়টা কাগজে কলমে ছিল না, বাস্তব ছিল। তারপর যখন যুদ্ধবিরতির রাস্তা খুললো, তখনই বোঝা গেল হুমকি দিয়ে যতটা এগোনো গিয়েছিল তার বেশি গেলে উল্টো